الدلائل القاطعة والبراهين الساطعة والموجزات اللامعة. نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يصلون خلف النبي صلى الله عليه وسلم الذين هم كانوا يسمعون بشراشرهم تلاوة النبي صلى الله عليه وسلم الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يعرفونه حق معرفة الذين هم كانوا يفتخرون بالتفدية والتضحية الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه وهم الذين كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل الذين هم كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق وهم الذين كانوا يمزقون يدمرون يمزقون كل السلطة والسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد عن وجه الأرض بركوز أرجلهم لا يخافون في الله لومة لائم وهم الذين كانوا ينالون أسناد الجنة بكلام الله عز وجل وبكلام النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله العظيم. وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأبر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال: لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه. আজকের এই পবিত্রতম আয়োজন ইসমতে সাহাবা ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা সম্মেলনের মুহতারাম মুকাররম আদর্শ ব্যক্তিত্ব জনাব সভাপতি সমাগত কুরআন সুন্নাহর ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী সম্মানিত উলামায়ে কেরাম ঈমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই আয়োজন। ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা। ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা দুইটা বিষয় একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গীভাবে জড়িত।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য, মানুষের সফলতার জন্য যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এবং ওই সকল নবী রসুলরা তারা কোনো নিজস্ব মেধার আলোকে অথবা কোনো শিক্ষাঙ্গনের সার্টিফিকেটের মাধ্যমে অথবা তাদের দক্ষতার মাধ্যমে রিসালত লাভ করেননি। নবী রসুল নির্বাচন করেন আল্লাহ। নবী রসুল কে বানায়? জোরে বলুন না, আরো জোরে বলুন না, আল্লাহ। কেউ নিজের মেধা, নিজের জ্ঞানের দ্বারা রসুল হতে পারে না। আল্লাহর ভাষায় আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা নির্বাচন করে রিসালতের জন্য দুইটা জাতি থেকে। একটা জাতির নাম মানুষ, আর একটা জাতির নাম ফেরেশতা। তাহলে বোঝা গেল যারা রসুল হন তারা দুইটা জাতি থেকে নির্বাচিত। এই দুই জাতি ছাড়া অন্য কোনো জাতি থেকে রাসূল নির্বাচিত হন না। একটা জাতির নাম মানুষ, আর একটা জাতির নাম বলুন না ফেরেশতা। একটা জাতির নাম মানুষ, আর একটা জাতির নাম সবে বলো না ফেরেশতা। আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রাসূল কেমনে হয় তার বর্ণনা দিয়েছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা, ফেরেশতা থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন এবং মানুষ থেকে রাসূল নির্বাচন করেন। মানুষ থেকে নির্বাচিত রাসূল মানুষের অন্তর্ভুক্ত থাকবেন, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল ফেরেশতার অন্তর্ভুক্ত থাকবেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল, আগেও ছিলেন ফেরেশতা, নির্বাচিত রাসূল হওয়ার পরেও আছেন ফেরেশতা এবং শেষ পর্যন্ত থাকবেন ফেরেশতা। ফেরেশতা থেকে যিনি রাসূল হবেন তিনি ফেরেশতা থাকবেন। ঠিক তেমনিভাবে মানুষ থেকে যিনি রাসূল নির্বাচিত হবেন তিনি আগেও ছিলেন মানুষ, পরেও মানুষ থাকবেন। বলুন না, জোরে বলুন না। মানুষ থেকে নির্বাচিত রাসূল মানুষ হবেন, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল ফেরেশতা হবেন। মানুষ থেকে নির্বাচিত রাসূল কখনো ফেরেশতা হতে পারে না, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল কখনো মানুষ হতে পারে না। কতটা পরিষ্কার না অপরিষ্কার? বলুন না, পরিষ্কার। যেমন ভাবে আমাদের দেশে চেয়ারম্যান নির্বাচিত হন, এমপি নির্বাচিত হন না। আমরাই ভোটের মাধ্যমে নির্বাচন করি। একজন এমপি যখন নির্বাচিত হয়েছেন তখন উনাকে এমপি বলা হয়। তিনি নির্বাচিত এমপি হওয়ার পরে আর মানুষ থাকে না। আপনাদের নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরে আর মানুষ থাকে না? থাকে। কথাটা পরিষ্কার না অপরিষ্কার? সবাই বুঝেন তো? যেমনভাবে নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরে আগে ছিল মানুষ, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও এমপি নির্বাচিত হওয়ার আগেও ছিল মানুষ, নির্বাচিত এমপি হওয়ার পরেও মানুষ। তবে এমপি নির্বাচিত হওয়ার পরে তার মর্যাদা আমাদের সাধারণ মানুষের মতো নয়। সে যেখানে যেতে পারে আমরা সেখানে যেতে পারি না। তার কথার যে মূল্য হয় আমাদের কথার সেই মূল্য হয় না। সে যা করতে পারে আমরা তা করতে পারি না। সে যে চেয়ারে বসতে পারে আমরা সেই চেয়ারে বসতে পারি না। সে অ্যাসেম্বলিতে গিয়ে বক্তব্য রাখতে পারে আমরা সেইখানে যাইতেই পারি না। তার মর্যাদা ভিন্ন, তার মর্যাদা ভিন্ন, তার স্থান ভিন্ন, তার কথা ভিন্ন। কিন্তু ওই সবগুলা মর্যাদার অধিকারী হওয়ার পরও সে মানুষ না দানব? মানুষ না দানব? জোরে বলো না, আরো জোরে বলো না, আরো জোরে বলো না। ঠিক তেমনি ভাবে
মানুষ থেকে নির্বাচিত রাসূল যারা, তারা ছিলেন মানুষ, আছেন মানুষ, থাকবেন মানুষ। এই সকল নবী রাসূলদের মধ্যে শেষবারের মতো শ্রেষ্ঠত্বের আসনে যিনি বসেছেন, তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ সবচেয়ে বিরাট মর্যাদার অধিকারী নির্বাচিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ থেকে নির্বাচিত রাসূল। কোথা থেকে বলুন না, কোথা থেকে? কোথা থেকে? কারণ ফেরেশতা থেকে নির্বাচিত রাসূলের দায়িত্ব হচ্ছে মানুষ থেকে নির্বাচিত রাসূলের সাথে এবং আল্লাহর সাথে সম্পর্কের আদান প্রদান করা। একবার যাবে আল্লাহর কাছে আকাশে, একবার আসবে জমিনে। সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই, এবং মানুষ থেকে নির্বাচিত রাসূল থাকবে মানুষের মধ্যে। তার বিবাহের সম্পর্ক, তার আত্মীয়তার সম্পর্ক, তার বংশীয় সম্পর্ক, তার চারিত্রিক সম্পর্ক, তার আমলের সম্পর্ক, অর্থাৎ তার সব দিকটা, সকল ধরনের সম্পর্ক থাকবে কার সাথে? বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। মানুষের সাথে। মানুষ থেকে নির্বাচিত রাসূল থাকবে মানুষের সমাজে, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল থাকবে ফেরেশতাদের সমাজে। মানুষ থেকে নির্বাচিত রাসূলের মর্যাদা ফেরেশতা থেকে নির্বাচিত রাসূলের চেয়ে আরো বেশি, না কম? বলো না, জোরে বলো না। ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল, ফেরেশতারা হচ্ছে নূরের সৃষ্টি। পবিত্র কোরআন এবং হাদিস তার জন্য সাক্ষী। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আগুনের দ্বারা। কের দ্বারা? কের দ্বারা? বলো না। সব মানুষ না, মাঝে মাঝে বাদ দিয়া সব মানুষ। ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আমি মানুষ সৃষ্টি করব মাটির দ্বারা। মাটির দ্বারা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ যে ঘোষণা দেন, সেই ঘোষণার মধ্যে আল্লাহ সত্য না অসত্য? সত্য। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। মানুষকে বানানোর পূর্বে আল্লাহর ঘোষণা, বানাইব আল্লাহ মাটির দ্বারা। সুতরাং বানাইছে আল্লাহ মাটির দ্বারা। ফেরেশতাকে বানাইছে আল্লাহ নূরের দ্বারা। জিন জাতিকে কোরআনের ভাষায় আল্লাহ বানাইছে আগুনের দ্বারা। কোরআন বলে জিন জাতিকে আল্লাহ বানাইছে আগুনের দ্বারা, মানুষকে বানাইছে আল্লাহ বলো না মাটির দ্বারা। আমার নবী বলেন নূরকে আল্লাহ, ফেরেশতাকে বানাইছে আল্লাহ নূরের দ্বারা। তাহলে বোঝা গেল ফেরেশতা কিসের সৃষ্টি, আর জিন জাতি কিসের সৃষ্টি, আর মানুষ কিসের সৃষ্টি? যে কোনো মর্যাদার অধিকারী তিনি হন না কেন, তিনি মাটির সৃষ্ট এবং তিনি মানুষের মধ্যে পরিগণিত। মানুষ মর্যাদাশীল। সুতরাং মানুষ থেকে নির্বাচিত রাসূলের মর্যাদা অন্যান্য জাতি থেকে, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূলের চেয়ে বেশি না কম? বেশি না কম? জিবরিল আমার নবীর খাদিম ছিল। জিবরিল ছিল আমার নবীর খাদিম। নূরের সৃষ্টি ফেরেশতা, যিনি নির্বাচিত রাসূলের মধ্যে একজন বিশেষ রাসূল, তিনি ছিলেন আমার নবীর খাদিম। আছেন এই পর্যন্ত খাদিম, কাল পর্যন্ত থাকবেন আমার নবীর খাদিম। আমার নবীর খিদমত করেছে জিবরিল। আমার নবী যেখানে গেছেন, জিবরিলের জন্য সেখানে যাওয়া সম্ভব হয়নি, সম্ভব হবেও না, সম্ভব হয়নি, সম্ভব হবেও না। শুধু জিবরিল নয়, কারো জন্য সম্ভব নয়। আমার নবী যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী পৌঁছলেন, জিবরিল ওইখানে গিয়ে আটকে গেল। আমার নবী বলতে লাগলেন, জিবরিল, এই সিদরাতুল মুনতাহা আমার যাত্রার লক্ষ্য নয়,
আমার যাত্রার লক্ষ্য আরশে মুহল্লা, আমাকে সেখান পর্যন্ত নিয়ে যাও। জিবরিল জবাব দিল, মুহাম্মদ আর সম্ভব নয়। এই সিদরাতুল মুনতাহা থেকে একটা চুল বরাবর যদি আমি অগ্রসর হই, তাহলে আমার নূরের সবগুলা পর জ্বলে ভস্ম এবং ছাই হয়ে যাবে। জিবরিল আটকে গেল। জিবরিল বলো না, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিলের জন্য আর ঊর্ধ্ব জগতে অগ্রসর হওয়া সম্ভব হয়নি, কিন্তু আমার নবী আজ পর্যন্ত গেলেন না, যান নাই? জোরে বলো না। তাহলে বোঝা গেল আমার নবীর পা যেখানে গিয়েছে, জিবরিল নূরের সৃষ্টি, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল হওয়ার পরও তার মাথাও সেখানে যায়নি। তাহলে মাটি থাইকা সৃষ্ট হওয়ার কারণে আমার নবীর মর্যাদা, মানুষ হওয়ার কারণে আমার নবীর মর্যাদা কি কমে গেল? কমে গেল না বাড়লো? বলো না, বাড়লো না কমলো? বাড়লো। আমার নবী শাফিউল মুজনিবিন শুধু নয়, বরং শাফাআতে কুবরার অধিকারী। শাফাআতে কুবরা কাকে বলা হয়? শাফাআতে কুবরা কিয়ামতের সেই কঠিন দিনে, যখন আদম হতাশ, শীষ হতাশ, ইদ্রিস হতাশ, নূহ হতাশ, মূসা হতাশ, ঈসা হতাশ, ইব্রাহিম হতাশ, সকল নবী রাসূলরা হতাশ। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, সবাই হতাশ। ইয়া রাব্বি নাফসি, আমাকে বাঁচাও। প্রত্যেক নবী রাসূলরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সব ভয়ে ভয়াতুর। সেই দিন আমার নবী, প্যারা নবী, একবারও ইয়া রাব্বি নাফসি বলবেন না, আমার নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি। সেই কঠিন দিনে, সেই কঠিন ভয়াবহ দিনে আমার নবীর জন্য যে নির্ধারিত মকাম রয়েছে, মকামে মাহমুদ, আদমের জন্য অগ্রসর হওয়া সম্ভব নয়, নূহের জন্য সম্ভব নয়, ইব্রাহিমের জন্য সম্ভব নয়, মূসা ঈসা আলাইহিমুস সালাম কোন নবী রাসূলের জন্য আগে অগ্রসর হওয়া সম্ভব নয়। সবাই হতাশ, সবাই বলবেন শেষ নবীর কাছে যাও। যখন তারা শেষ নবীর কাছে যাবেন, আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ ওয়া বা'আসু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, যে স্থানে জিবরিলের জন্য প্রবেশ করা সম্ভব নয়, আদমের জন্য নয়, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসার জন্য সম্ভব নয়। সেই স্থানে একমাত্র ঢুকবেন আমাদের প্যারা নবী, সৃষ্টির সেরা মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইখানেও সকল ফেরেশতার ঢোকা সম্ভব নয়, নূরের জাতির ঢোকা সম্ভব নয়, নবী রাসূলের জন্য ঢোকা সম্ভব নয়, আগুনের সৃষ্টি জিন জাতির জন্য ঢোকা সম্ভব নয়। কিন্তু ঢুকবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এত মর্যাদা, যার আগে কোন নবী রাসূলের জন্য জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আমার নবীর সুপারিশ ছাড়া আদমও জান্নাতে যেতে পারবেন না। পারবেন? বলো না। মূসা সম্ভব, ঈসা সম্ভব, ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভব, নূহ আলাইহিমুস সালাম কোন নবী রাসূলের জন্য আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমার নবীর মর্যাদা মানুষ হওয়ার কারণে কি কমে গেল? বলো না। কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? এই জন্য আমার নবীর পরিচিতি রয়েছে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর পরিচিতি আল্লাহ দিয়েছেন। আমার নবীর পরিচিতির প্রয়োজনটা কি? আমার নবীর আসলে পরিচিতির কোনো প্রয়োজন নাই। আমার নবী আকাশের সূর্যের চেয়ে আরো উজ্জ্বল। আমার নবীর অস্তিত্ব আকাশের সূর্যের চেয়ে আরো প্রস্ফুট। আমার নবীর মর্যাদা আকাশের সূর্যের চেয়ে আরো পরিষ্কার। আমার নবীর অস্তিত্ব আকাশের সূর্যের চেয়ে আরো স্বচ্ছ, আরো নিখুঁত। আমার নবীকে সবাই চিনে, বলুন না? সবাই বলুন না? সবাই চিনে। বলবেন অনেক মানুষ চিনে না। মানুষ চিনে না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চিনে,
মানুষ চিনে না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চিনে, মানুষের হাত চিনে, মানুষের পাও চিনে, মানুষের চুল চিনে, মানুষের অনেক অঙ্গ আমার নবীকে চিনে, সকল সৃষ্টি আমার নবীকে চিনে, গরু গাদাও আমার নবীকে চিনে, কুকুর মেকুর আমার নবীকে চিনে, হিংস্র জীবজন্তু আমার নবীকে চিনে, নিষ্প্রাণ পাথরও আমার নবীকে। বলুন না, জোরে বলুন না। একবার হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আমার প্যারা নবীর সাথে ছিলাম। আমার নবী একটা মরুভূমির মধ্যে নীরবে ঘুমিয়ে পড়লেন, বালির মধ্যে গভীর ঘুমে মগ্ন হয়ে গেলেন। জাবির বলেন, আমি প্রহরায় ছিলাম। আমার নবী যখন ঘুমের ঘুরে একেবারে মগ্ন হয়ে গেলেন, একবারে গাঢ় ঘুমিয়ে গেলেন, আমি হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা গাছ নিজে নিজে উপড়ে গেছে এবং মরুভূমির উপর দিয়ে ধীরে ধীরে আমার নবীর দিকে আসতে শুরু করলো। জাবির হতবাক ও আজবাক, হায় রে বিশ্বের ব্যাপার, আমার নবী তো আমার নবী ঘুমিয়ে আছে, আর একটা গাছ দূর থেকে নিজে নিজে উপড়ে গেল এবং ধীরে ধীরে একদম দয়ার নবীর কাছের দিকে আসতে লাগলো, একদম চলে আসলো। আমার নবীর কাছে এসে এমনিতে আমার নবীকে ছায়া দিতে শুরু করলো। জাবির এই অদ্ভুত কাণ্ড থেকে মনের আনন্দে আত্মহারা, শুধু আমি দেখলাম, আর কেউ দেখছে না। এই ঘটনার বর্ণনাকারী শুধু হব আমি। এই ঘটনা আর কেউ দেখছে না, কেউ বর্ণনা করতে পারবে না। এই জন্য জাবির আনন্দে একবারে আত্মহারা। এই ঘটনা আমি দেখলাম, আমার চোখ দ্বারা দেখলাম, চোখ দ্বারা দেখলাম। অপেক্ষায় থাকলো কখন আমার নবী সজাগ হবেন, আমার নবীর কাছেই ঘটনা বলবেন। দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমের মধ্যে ছিলেন মগ্ন। আমার নবী ঘুমাইতেন না? বলুন না, ঘুমাইতেন না? ঘুমাইতেন। আমার নবী কেমন ভাবে ঘুমাইতে হয় সেই শিক্ষাও দিছেন না? ঘুমাইতেন। ফেরেশতা ঘুমায়, নূরের জাতি ঘুমায়, জিব্রাইলের ঘুম আছে নাই? আমার নবী ঘুমাইতেন। ঘুম থেকে যখন আমার নবী সজাগ হলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, অদ্ভুত ঘটনা দেখলাম। আপনি যখন গভীর ঘুমের মধ্যে মগ্ন ছিলেন, আমি দেখলাম ওই দেখুন দূরে একটা গাছ দাঁড়ানো আছে, ওই গাছটা নিজে নিজে উপড়ে গেল নিজে এবং আসতে শুরু করলো, একদম আপনার কাছে আইসা আপনাকে ছায়া দিতে লাগলো। আপনি সজাগ হওয়ার কিছুক্ষণ পূর্বে ওই গাছ আবার ধীরে ধীরে যেখানে ছিল সেইখানে ফিরত চলে গেল। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির তুমি জানো ওই গাছ কেন আসছিল? তুমি জানো ওই গাছ আল্লাহর কাছে অনেক দিন যাবত আবেদন করে আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে বোঝা গেল ওই গাছও আমার নবীকে চিনে না? বলো না, চিনে না? এই সূর্যকে যেমন ভাবে কুকুর মেকুর চিনে, আমার নবীর অস্তিত্ব সূর্যের চেয়ে বেশি। আমার নবীকেও কুকুর মেকুর চিনে। যারা আমার নবীকে চিনে না, এরা কুকুর মেকুরের চেয়ে আরো জঘন্য। তবে প্রশ্ন, আমার নবীর অস্তিত্ব এত স্বচ্ছ যাকে পাথরও চিনে। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কোন এক প্রসঙ্গে ওই ঘটনা উল্লেখ করেছেন। হযরত ইকরিমা আমার নবীর একজন সাহাবা, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমি একবার ছিলাম একা আমার নবীর সাথে। সাহাবায়ে কেরাম আমার নবীর দীপ্তিমান চেহারা দেখার জন্য অধীর হয়ে থাকতেন। সুযোগ নাই, দেখতে দেখতে তৃপ্তি শেষ হয় না, আফসোস মিটে না। দেখলে আরো দেখার ইচ্ছা হয়, দেখলে মজা লাগে। মজা বাড়ে না কমে? আইরে দয়ার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দীপ্তিমান চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরাম অধীর হয়ে থাকতেন।
তার মধুমাখা কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম একবারে পাগল পরা হয়ে থাকতেন, সুযোগ সন্ধান করতেন কোন সময়ে সুযোগ পাওয়া যায়, চুপ করে নবীর জ্যোতির্মান চেহারা দেখা যায়। হযরত ইকরিমা বলেন, আমি আনন্দে আত্মহারা, আজ কেউ নাই একা নবীর সাথে, আমি আমার নবীর জ্যোতিষ্মান চেহারা দেখব, আমি আমার চুপ করে দেখব, আমি আমার কান ভরে নবীর কথা শুনবো, আজ আমি আমার মন ভরে আমার নবীর সাথে কথা বলবো। সেই লক্ষ্য নিয়ে আনন্দে আত্মহারা হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তে আবেগময় অবস্থায় আমার নবীর কাছে একটা আবেদন রেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত মুজিজা আছে, কত মুজিজা আছে, আমাকে একটা মুজিজা দেখান। নবী তার কথার কোনো জবাব দিলেন না। কখনো ডান দিকে তাকান, কখনো বাম দিকে তাকান, কখনো সামনের দিকে, কখনো পাশের দিকে, এমনি এমনি তাকাচ্ছিলেন। কিন্তু ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসার কোনো জবাব দেননি। এই জন্য মনের দিক দিয়ে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দুঃখিত হয়ে গেলেন। হায় রে, মনে হয় আমার জিজ্ঞাসা আমার নবীর মনোহপুত হয়নি, আমি কেন বা জিজ্ঞাসা করলাম, ওই আবেদন কেন বা রাখলাম, আমার নবী কোনো জবাব দিলেন না, মনে হয় নবীর কাছে আমার জিজ্ঞাসা ভালো লাগছে না। এই জন্য মনের দিক দিয়ে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন আমার নবী দাঁড়ানো ছিলেন একটা হাউজের পারে, ওপর পারে ছিল একটা বিরাট পাথর, ওই পাথরকে লক্ষ্য করে আমার নবী ডাকতে লাগলেন, আইয়াতুহা সখরাতুল উজমা, আইয়াতুহা সখরাতুল উজমা, আইয়াতুহা সখরাতুল উজমা। হে কঠিন পাথর, হে কঠিন পাথর। দূর থেকে আমার নবী পাথরকে ডাকতে লাগলেন। ইকরিমা বলেন, আমি একবারে বিস্মিত হতবাক, ও আজবা, আরে বিশ্বের ব্যাপার, আমার নবীর কি হয়ে গেল? নির্জীব একটা পাথরকে আমার নবী ডাকছেন, যার মধ্যে প্রাণ নাই, যার মধ্যে চোখ নাই, যার মধ্যে কান নাই, যার মধ্যে অনুভূতি নাই, একবারে অনুভূতিহীন একটা পাথরকে আমার নবী ডাকছেন, আমার নবীর কি হয়ে গেল? ইকরিমা একবার তাকায় আমার নবীর জ্যোতিষ্মান চেহারার দিকে, আরেকবার তাকায় ওই পাথরের দিকে। আমার নবী ডাকতে লাগলেন, আইয়াতুহা সখরাতুল উজমা, আইয়াতুহা সখরাতুল উজমা। এ কঠিন পাথর, এ কঠিন পাথর। কিছুক্ষণ পরে আমার নবী ওই পাথরের উপর তার নির্দেশ জারি করে দিলেন, এ পাথর, এই মুহূর্তে তুমি আমার কাছে চলে আসো। হযরত ইকরিমা বলেন, আমি দেখতে লাগলাম পাথরের উপর আমার নবীর হুকুম। যখনই আমার নবী বললেন আমার কাছে চলে আসো, ওই পাথর ওই হাউজের পার দিয়ে ঘুরে আসলো না, বরং হাউজের পানির উপর দিয়ে চোখের পলকে আমার নবীর পার কাছে চলে আসলো। এখানে আইসা নীরব বসে থাকলো না, পাথরেরও মুখ খুলে গেল। পাথর চিৎকার করে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। হযরত ইকরিমা নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন, নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন। আপনারা শুনছেন, আপনারা দেখছেন, তাহলে আপনার ঈমান আর ইকরিমার ঈমান কি সমান হবে? বলো না, আপনার বিশ্বাস আর ইকরিমার বিশ্বাস কি সমান হবে? কখনো নয়, কখনো নয়। আসমান ভাঙতে পারে, জমিন চলে যেতে পারে, এই সৃষ্টি শেষ হয়ে যেতে পারে, কিন্তু ইকরিমার ঈমানের মতো আপনার আমার ঈমান কখনো হওয়া সম্ভব? বলুন না, জুড়ে বলুন না। নিজের চোখ দ্বারা দেখেছে, নিজের কান দ্বারা শুনেছে, অদ্ভুত ঘটনা। চলে আসলো পাথর, ওই পাথরকে আবার আমার নবী বলতে লাগলেন, ফিরে চলে যাও, যেখানে ছিলে সেইখানে প্রত্যাবর্তন করো। বলা মাত্র চোখের পলকে দ্রুত গতিতে পানির উপর দিয়ে সাঁতার কেটে ওই পাথর যেখানে ছিল সেইখানে ফিরে চলে গেল। বুঝা গেল আমার নবীকে পাথরও চিনে না, চিনে না? বলো না, চেনে না, চেনে না? আমরা যদি না চিনি তাহলে আমরা একটা পাথরের চেয়ে আরো জঘন্য। এখন প্রশ্ন, যে নবীর মর্যাদা এত স্বচ্ছ, অত নিখুঁত, আকাশের সূর্যের চেয়ে আরো প্রস্ফুট, আরো পরিষ্কার, সেই নবীর পরিচিতি দেওয়ার প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে নবীর পরিচয় দিলেন কেন? একটা প্রশ্ন মনের মধ্যে আসে না, আসে না? আসে। কেন দিলেন? দেওয়ার প্রয়োজনটা কি? আপনারা বলছেন সূর্যকে সবাই চিনে,
আসলে কিন্তু সূর্যকে সবাই চিনে না। সূর্য মানুষের গোলাম। কার গোলাম? জোরে বলো না। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, গাছ বৃক্ষ, আকাশ পাতাল, চাঁদ সূর্য, সবগুলা মানুষের খাদিম, মানুষের গোলাম। এই চাঁদ সূর্য মানুষের গোলাম, মানুষের দাস। সূর্য বাধ্যতামূলক গোলাম, কিন্তু ওই সূর্যকেও একদল মানুষ প্রভু বলে বিশ্বাস করে। তাহলে চিনল না। আরে সূর্য যাবেন কোথায়? সূর্য তো অনেক দূরে। আমরা মানব জাতি, সৃষ্টির সেরা জাতি মানুষ। দেখা যায় ওই মানুষ পাথরকেও পূজা করে না? পাথরকে প্রভু বলে বিশ্বাস করে। তাহলে বোঝা গেল পাথরকেও চিনে না। চিনল পাথরকে। এই মানুষ এত মর্যাদা সম্পন্ন মানুষ বট বৃক্ষ গাছকে পূজা করে, বোঝা গেল গাছকেও চেনে না। যে গঙ্গায় প্রস্রাব করে, যে গঙ্গায় পায়খানা করে, নিজেই প্রস্রাব করে, নিজেই পায়খানা করে, ওই গঙ্গাকেও ভক্তি করে না? বোঝা গেল গঙ্গাকেও চিনে না। চিনছে গঙ্গাকে? বলো না। আরো কাছে আসুন, আপনার গোয়াল ঘরে আসুন। গাবি চিনেন তো? গাবি সবাই চিনেন তো? গাবি না সন্দেহ আছে? সবাই চিনেন। এক গুঁড়ো মানুষ ওই গাভী, যে গাভীকে গোয়াল করে বেঁধে রাখে, নিজে ধুইয়া দেয়, যে গাভী অপবিত্র স্থানের মধ্যে থাকে, নিজের ঘরে রাখে না, ওই গাভীকেও পূজা করে না? ভগবান বলে বিশ্বাস করে না? দেখা গেল মানুষ যদিও বিরাট মর্যাদার আসনে তারা আসেন, তাদের মধ্যে রয়েছে বিরাট জ্ঞান, কিন্তু তাদের মধ্যে রয়েছে তেমনি ভাবে বিরাট একটা বিভ্রান্তি। আছে না নাই? আছে। যেমন ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা, তারা 3 দলে বিভক্ত। তারা সবাই ঈসাকে ভালোবাসে, কিন্তু একটা দল ঈসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মর্যাদা দেয়। তাদের বিশ্বাসে হযরত ঈসা স্বয়ং আল্লাহ। এর চেয়ে বেশি মর্যাদা দেওয়া ঈসাকে সম্ভব নয়। আল্লাহর আসনে আসীন করলো, ঈসাকে সবচেয়ে বেশি মর্যাদা দিল। এর চেয়ে বড় মর্যাদা দেওয়া ঈসাকে আর সম্ভব নয়। এরপরও আপনারা বলুন, যারা ঈসাকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর আসনে আসীন করলো, আল্লাহর মর্যাদা দিয়া দিল, ওরা কি সঠিক না অঠিক? জোরে বলুন না। মর্যাদা কম দিছে না বেশি দিছে? কম দিছে না বেশি দিছে? এর চেয়ে বেশি মর্যাদা দেওয়া কি সম্ভব? তাদের মধ্যে আর এক দল, তারা বলে না, অতি মর্যাদা দেওয়া হয়ে গেছে, ওইটা ঈসার জন্য মানায় না। ঈসা আসলে আল্লাহ নয়, বরং ঈসা আল্লাহর সন্তান। তারাও ভালোবাসা কম দেয়নি, তারাও মর্যাদা কম দিল না, যথেষ্ট মর্যাদা দিয়েছে। আপনারা বিচার করুন, যারা ঈসাকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করে, তারা সঠিক না অঠিক? জোরে বলো না। আরো জোরে বলো না। অঠিক। মর্যাদা দিয়েছে, বেশি মর্যাদা দিল, এরপরও বিভ্রান্ত পথহারা। 2 নম্বর মর্যাদা দিল, এরপরও বিভ্রান্ত পথহারা। আরেক দল আছে, ঈসা নিজের ব্যাপারে যে ঘোষণা দিয়েছেন, সেই ব্যাপারে ঈসার সম্বন্ধে বিশ্বাস পোষণ করে। তাদের ধারণায় ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলু, যে ঈসা আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহও নন, আল্লাহর সন্তানও নন। ওরা সঠিক না অঠিক? প্রথম দলের মতো বিরাট মর্যাদাও দেয়নি, 2 নম্বর দলের মতো মর্যাদাও দেয়নি, 3 নম্বরের মর্যাদার আসনে আসীন করলো ঈসাকে। ঈসা নিজের ব্যাপারে যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা অনুসারে বিশ্বাস করলো। ওরা সঠিক না অঠিক? ঈসার চেয়ে আমার নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলো না, বেশি না কম? আমি একবার গেলাম এই বহরে কুলজুম, না বহরে আহমদ, সেইখানে গেলাম, গিয়ে ভাবতে লাগলাম, আরে সেই বহরে আহমদ লোহিত সাগরের নিচ দিয়ে মুসা আলাইহিস সালাম ঘোড়ার উপর সবার হয়ে তার বাহিনী নিয়ে মিশর থেকে এই পারে চলে আসলেন। যে বহরে আহমরের প্রশস্ততা, যে দিক দিয়ে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে এই পারে এসেছিলেন, মাদিয়ান এসেছিলেন, এই পারে এসেছিলেন, ওই দিক দিয়া সেই বহরে আহমরের প্রশস্ততা তাদের জিওগ্রাফিয়া অনুসারে, আমার কথা নয়, আমি জানি না, 16 মাইল প্রশস্ত।
এই 16 মাইল প্রশস্ত বহরে আহমরের গভীর দিয়ে নিচ দিয়ে পাকাপুক্ত রাস্তা হয়ে গেল। ঘোড়ায় চড়ে বসে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা তারা এই পারে চলে আসলো। আমি ভাবতে লাগলাম আমার নবীর মুজিজা কোথায়? মুসা চলে আসলো নদীর গর্ভ দিয়া, সাগরের গর্ভ দিয়া মুসা চলে আসলো। আমার নবীর কি এমন কোনো মুজিজা আছে? আমি ভাবতে লাগলাম আমার নবীর মর্যাদা দিয়ে চিন্তা করতে লাগলাম। দেখলাম না আমার নবীর ডাইরেক্ট এমন কোনো মুজিজা নাই যে সাগরের গর্ভ দিয়া, সাগরের নিচ দিয়ে তিনি পার হয়ে এসেছেন। তবে আমার নবীর সাহাবা এমন আছে যারা সাগরের উপর দিয়ে ঘোড়ার উপর বসে সাগর অতিক্রম করেছে। বোঝা গেল আমার নবীর সাহাবার মর্যাদা আগেকার নবী রসুলের মর্যাদার প্রায় মতো। বলো না জোরে বলো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন দিজলার পারে পৌঁছলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস পারস্য বিজয়ী সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন দিজলার পারে পৌঁছলেন, লক্ষ লক্ষ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বেঈমান সকল নির্বাচিত সেনারা যখন দিজলার পারে একত্রিত হয়ে গেল মদিনার উপর আঘাত করার জন্য, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ ছিল, তার সূর্য বীর্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূর্য বীর্য গর্জে উঠল। ছোট্ট একটা বাহিনী নিয়ে দিজলার পারে পৌঁছে গেলেন। গিয়া দেখলেন তারা একটা কৌশল অবলম্বন করেছে। দিজলার সবগুলা যানবাহন তারা সরিয়ে নিয়েছে। এই জন্য নিয়েছে তারা জানে মুসলমান না, নির্বুধ জাতি, সরল জাতি, ওদেরকে আমরা চ্যালেঞ্জ করব, ওরা আমাদের চ্যালেঞ্জ সইতে পারবে না, সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, এমনিতেই মারা যাবে। দুই একটা বেঁচে গেলে আমরা সহজেই তাদেরকে বধ করতে পারবো। সেই লক্ষ্যে তারা সবগুলা যানবাহন সরিয়ে নিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস দিজলার পারে গিয়ে উপলব্ধি করতে পারলেন তাদের অপকৌশল। সকল সেনাদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি যে ঘোষণা রেখেছিলেন, হে আমার সেনারা, কয়েকটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নগুলোর জবাব আপনারাও জানেন। প্রশ্ন করেছিলেন আকাশ কার? বলুন না, সন্দেহ আছে? জোরে বলুন। আকাশ কার? আকাশ কার? আকাশ কার? জমিন কার? সাগর কার? আমরা কার? আমরা কার? আমরা কার? ইসলাম কার? ইসলাম কার? ইসলাম কার? সমস্যারে সবাই জবাব দিলেন আল্লাহর আল্লাহ। এরপরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন। বলতে লাগলেন, আমার সাধারণ সেনারা, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমাদের কাছে কোনো পরামর্শ চাচ্ছি না। আমার অটল সিদ্ধান্ত, অবশ্যই আমি তা বাস্তবায়িত করব। আমার সিদ্ধান্ত, আমার সেনারা, আমার সিদ্ধান্ত, আমি সাগরের উপর দিয়ে আমার ঘোড়া ছেড়ে দিব। আমার অনুসরণ করতে কি তোমরা প্রস্তুত আছো? সমস্যারে আমার নবীর সকল সাহাবা, সাদ ইবনে আবি ওয়াক্কাসের সকল সৈনিকরা একসাথে জবাব দিল, আমাদের প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশ্বাস করো আল্লাহর কসম, তুমি যদি তোমার ঘোড়া ছেড়ে দাও তাহলে তোমার ঘোড়ার কদমে কদমে আমাদের ঘোড়া পানির উপর দিয়ে ছেড়ে দিব। অপরদিকে এই দুনিয়ার সকল ভাগ্যবিজ্ঞ দক্ষ সেনারা একত্রিত হয়েছিল। তারা হাসাহাসি করতে লাগলো, মুখোমুখি করতে লাগলো, আর যুদ্ধের কোনো প্রয়োজন হবে না। এই দেখছো বোকা জাতি, তারা পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াবে, ঘোড়া ছেড়ে দিবে, সেনাপতি মরবে, ঘোড়া মরবে, সেনারা মরবে, এমনিতেই মরে যাবে। দু একটা বেঁচে থাকলে ওদেরকে সহজেই আমরা হত্যা করতে পারবো। বিরাট যুদ্ধের কোনো প্রয়োজন নাই। তারা আনন্দে একবারে খোলা হল। সেই মুহূর্তে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সলমান ফারসির বর্ণনা, সলমান ফারসির বর্ণনা কোনো ঐতিহাসিকের বর্ণনা নয়, প্রত্যক্ষদর্শী মুজাহিদ সলমান ফারসি বলেন, আমি ছিলাম সেই দলে, আমি তার সবগুলা বক্তৃতা শুনতেছিলাম। যখন আমরা তার প্রস্তাবের, তার সিদ্ধান্তকে সমর্থন জানালাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশ্বাস করো তুমি যদি তোমার ঘোড়া ছেড়ে দাও, এই দিলদার পানির উপর দিয়ে আমাদের ঘোড়া ছেড়ে দিব। ওইটার পরে সহজেই সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ঘোড়া ছেড়ে দেয়নি, সে একটা দোয়া করলো।
কি করলো বলো না? কার কাছে? কার কাছে? পীর সাহেবের কাছে, নবীর কাছে, অলির কাছে, শাহজালার কাছে, শাহপরানের কাছে। কার কাছে দোয়া? দোয়া কার কাছে? দোয়া কার কাছে? দোয়া কার কাছে? যে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করে সে ওলি হতে পারে না। যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে সে প্রকৃত মুসলমান হতে পারে না। যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে সে কখনো সঠিক আলিম হতে পারে না। দোয়া করবেন কার কাছে? দোয়া কার কাছে? দোয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটাও ছিল সংক্ষিপ্ত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোনো পাওয়ারের কাছে সাহায্য চাই না, ভারতের কাছে সাহায্য চাই না, চায়নার কাছে চাই না, জার্মানের কাছে চাই না, আমেরিকার কাছে চাই না, সৌদির কাছে চাই না, দুনিয়ার কারো কাছে চাই না। আল্লাহ সাহায্য চাই তোমার কাছে। কার কাছে সাহায্য? কার কাছে সাহায্য? কার কাছে সাহায্য? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ আমাদের যুদ্ধ দক্ষতার উপর আমাদের ভরসা নাই, আমাদের অস্ত্রের উপর আমাদের ভরসা নাই, আমাদের যুদ্ধ কৌশলের উপর আমাদের ভরসা নাই। আল্লাহ আমাদের ভরসা একমাত্র তোমার উপর। মুসলমানের ভরসা কার উপর? জোরে বলো না, আরো জোরে বলুন না। এই দোয়াটি করলেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। হযরতে সালমান ফারসি, এই পারস্যের সাহাবা, ওনার রবের গৌরব, যুদ্ধ কুশলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোয়া করার পরে আমরা দেখতে লাগলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস কি করে। দেখলাম সত্যই সে তার ঘোষণা অনুযায়ী তার ঘোড়া ওই দিজলার পানির উপর দিয়ে ছেড়ে দিল। আমরা আমাদের ওয়াদা হিসেবে আমাদের ঘোড়াও পানির উপর দিয়ে ছেড়ে দিলাম। সালমান ফারসি বলে, আমি দেখতে লাগলাম আমাদের ঘোড়ার পার দিকে দৌড়তে লাগলো আমাদের ঘোড়া। যেভাবে আমাদের ঘোড়া শুকনার মধ্যে দৌড়তো তেমন ভাবে পানির উপর দিয়ে দৌড়তে লাগলো, ধীরে ধীরে নয়, দ্রুত গতিতে। তাই ব্যক্ত করেছে আল্লামা ইকবাল, 10 का 10 दरिया भी ना छूड़े हमने, 10 का 10 दरिया भी ना छूड़े हमने, बहरे जुलुमात पे घूरे दौड़ा दिया हमने। দৌড়তে লাগলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ঘোড়া দৌড়তে লাগলো। আমি আমাদের ঘোড়ার পার দিকে, আমার ঘোড়ার পার দিকেও তাকিয়ে থাকলাম। দেখলাম আমাদের ঘোড়া যেমন ভাবে শুকনার মধ্যে দৌড়তো তেমন ভাবে পানির উপর দিয়ে দৌড়তে লাগলো, দ্রুত গতিতে দৌড়তে লাগলো। তবে এই দৌড়ের মধ্যে কিছু কিছু দুর্ঘটনা ঘটে গেল। আমাদের এক সাথী, তিনি বলেন আমাদের এক সাথী, তার রসদ, তার থলে, তার হাতে যে ব্যাগ ছিল, ব্যাগ, ওই ব্যাগটা ওই দিজলার একটা ঢেউ হাত থেকে কেড়ে নিল, কয়েক মাইল দূর চলে গেল। আমি তার দিকে দেখতে লাগলাম ও কি করে, ও কি করে। সে আকাশের দিকে তাকালো, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর সাথে কথা বলতে লাগলো। তিনি বলেন আমি তার দিকে তাকিয়ে থাকলাম, তার কথা শুনতে লাগলাম। সে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমরা হাজার হাজার সেনা, কারো থলে ওই তরঙ্গ ঢেউ কেড়ে নিল না, আমার থলে আমার লাগেজটা ওই ঢেউ কেড়ে নিয়ে গেল কেন? আমি ওই ঢেউয়ের কাছে চাইব না, ওই ঢেউকে আমি বলবো না, বলে দাও যে ঢেউ আমার হাত থেকে কেড়ে নিয়েছে আমার হাতে যেন পৌঁছাইয়া দেয়। সাহাবা ছিল, কি ছিল বলো না? কি ছিল? কি ছিল? কি ছিল? তোমার বাবাই দৌড়াইছে পানির উপরে দিয়ে ঘোড়া দৌড়াইছে, বলো না? দৌড়াইছে। আমার নবীর সাহাবার ঘোড়া পানির উপর দিয়ে দৌড়ছে। ঘোড়ার চেয়ে সাহাবার মর্যাদা বেশি না কম? ঘোড়ার চেয়ে ঘোড়ার সওয়ারের মর্যাদা বেশি না কম? আরে সাহাবাকে চিনবার হইলে সাহাবার ঘোড়াকে চিনে নাও, সাহাবার ঘোড়াকে চিনে নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ঘোড়া দৌড়তে লাগলো, তবে আমরা সহজে লক্ষ্যে পৌঁছতে পারলাম না। বাতাস চলে আসলো আমাদের বিরুদ্ধে, বিরাট জোর ঝঞ্ঝা শুরু হয়ে গেল। এই দিজলার মধ্যে ঢেউ, বিরাট ঢেউ পাহাড়ের মতো উঠতে লাগলো। তা এই ঢেউয়ের আঘাতে
ফ্যান সৃষ্টি হয়ে গেল, ওই ফ্যানের দ্বীপ সৃষ্টি হয়ে গেল। আমাদের ঘোড়া যখন ক্লান্ত হয়ে যেত, ওই দ্বীপের উপর উইঠা হাঁপাইয়া হাঁপাইয়া তারা ক্লান্তি দূর করত, কিন্তু পাশে আসতো না, আগেই চলতে লাগলো, আগেই চলতে লাগলো। আমরা আগে অগ্রসর হতে লাগলাম। আমরা যখন অপর পারের কাছে পৌঁছে গেলাম, সলমান ফার্সির বক্তব্য, আমরা যখন অপর পারের কাছে পৌঁছে গেলাম, আমরা ছিলাম নিচে, তারা ছিল উপরে, আমরা ছিলাম পানির মধ্যে, তারা ছিল শুকনায়। আমাদেরকে লক্ষ্য করে বৃষ্টির মতো তারা তীর নিত করতে লাগলো, তীর ছুটতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা যখন আমাদের মাথা লক্ষ্য করে তীর ছাড়তো, আমাদের ঘোড়া লাফ দিয়া ওই তীরকে নিজের মাথায় গ্রহণ করত। তারা যখন আমাদের বুক লক্ষ্য করে তীর মারত, তখন আমাদের ঘোড়া লাফ দিয়ে নিজের বুকে তীর গ্রহণ করত। যখন আমাদের পা লক্ষ্য করে তারা তীর ছাড়ত, আমাদের ঘোড়া লাফ দিয়ে ওই তীর নিজের পায়ের মধ্যে ধারণ করত। এমনি ভাবে আমরা অক্ষত রয়ে গেলাম এবং অক্ষত অবস্থায় পাড়ের উপর উঠতে শুরু করলাম। যখন উঠতে লাগলাম, তখন আমাদেরকে গালি দিতে লাগলো, দিওয়ানান দিওয়ানান, দিওয়ানান দিওয়ানান, মাজানিন মাজানিন, দিওয়ানান দিওয়ানান, মাজানিন মাজানিন। ওই সকল বেঈমান গালি দিতে লাগলো আমার নবীর সাহাবা এবং তার সাথীরারে। যারা আমার নবীর সাহাবাকে গালি দেয়, তারা বেঈমান খ্রিস্টানদের অনুসারী। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের আদালত, আম্বিয়ায়ে কেরামের ইসমত, এর একটা সামান্য অংশ আপনাদের সামনে অল্পক্ষণ বললাম। আশা করি আপনারা সাহাবাদের ব্যাপারে এবং নবী রাসূলদের ব্যাপারে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন। আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদেরকে নবী রাসূল এবং সাহাবা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সুনামগঞ্জ হুজুরের আখেরি মুনাজাতের মাধ্যমে আজকের আমাদের এই মহাসম্মেলনের সমাপনী হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لك الحمد كما يليق بجلال ذاتك عظيم شانك فخيم قدرتك. اللهم صل على جميع الأنبياء والمرسلين. صل على خاتم النبيين شفيع المذنبين إمام المتقين سيد المرسلين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولأساتذتنا، اللهم اغفر لنا ولتلامذتنا، اللهم اغفر لنا ولمشايخنا، اللهم اغفر لنا ولأئمتنا الكرام. اللهم ارفع مراتبهم في أعلى عليين. اللهم اجعل مثواهم الجنة الفردوس. اللهم افض علينا من فيوضهم واسلك بنا مسالك كراماتهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দকে